আমি তোমাদের একটা গল্প বলি। একটা গল্প মানে আমার একটা স্মৃতি মনে পড়লো হঠাৎ করে। আমরা পুরনো ব্রহ্মপুত্র পাড় দিয়ে একদিন একটা দল নিয়ে 30-35 জনের একটা দল গেরিলা গ্রুপ নিয়ে আমরা আসছিলাম। আমি আগে কথা বলেছি যে আমার কাছে সবসময় একটা ক্যামেরা একটা স্ট্যান্ডার্ড ক্যামেরা এবং সবসময় একটা থাকতো, স্টিক। এটা একদম সবসময় আসতে। এখানে এসে এই ব্রহ্মপুত্রে আমাদের আমাদের টার্গেট ছিল নদীটা ব্রহ্মপুত্রটা পেরোবো। পেরিয়ে ইসলামপুর বলে একটা জায়গা আছে। হুম। ইসলামপুরে রেল লাইনের একটা আহ, রেলওয়ে ব্রিজ উড়িয়ে দেবো। তাদের বাহাদুরাবাদ আহ, পর্যন্ত যে পাকিস্তানিদের যাতায়াত করে, বাহাদুরাবাদের একটা বাহাদুরাবাদ ঘাট নাম শুনেছো তোমরা? হ্যাঁ, শুনেছি। এটা ছিল আমাদের একটা বাংলাদেশ সবচেয়ে বড় নৌঘাট। এই কয়েক বছর আগে বন্ধ হয়ে গেছে হ্যাঁ। নদী ভাঙ্গার কারণে। বাহাদুরাবাদ এখনো আছে কিন্তু সব নদীতে চলে গেছে, যমুনায়। ওখানে পাকিস্তানিরা সবচেয়ে ঘাঁটি বড় বানিয়েছিল ওই অঞ্চলে। যমুনার সব নৌপথটা তারা করতো, কাদের সিদ্দিকী বাহিনীকে প্রতিহত করতো ওই বাহাদুর। জামালপুর ময়মনসিংহ থেকে যেন গাড়িতে করে ইয়েতে করে যেতে না পারে, সেই জন্য ওই ব্রিজটা আমরা উড়িয়ে দেবো, এটা আমাদের প্ল্যান ছিল, আমাদের নির্দেশও ছিল আমাদের উপর থেকে। কিন্তু আমরা নদী পার হতে পারছি না, যে দেখি যে একটি নৌকা নেই। বিকেল হয়ে গেল, না হলে তো কিভাবে যাব। সব মিলে চর অঞ্চল, একদম নদী বাহিত অঞ্চল, চর, গরিব মানুষ, সাধারণ অতি মানে খেটে খাওয়া মানুষ, কামলা বলে আমাদের দিকে আর কি, এরকম মানে ডে লেবারার আর কি, এরকম এলাকা আর কি। হঠাৎ করে আমাদের দেখে মুক্তি বাহিনী পেয়ে তো গ্রামের লোকজন চলে আসতো সাথে সাথে। ওরা ভয় পেত না, পাকিস্তানিদের ভয় পেত, আমাদের তো কিন্তু আর ভয় পেত। মুক্তিযোদ্ধাদের দেখলে তো ওরা খুশি হতো। অত্যন্ত খুশি হতো। এই খুশি হওয়াতে 10-20 জন চলে আসলো। চেষ্টা করতে লাগলো ওরা যে কিভাবে আমাদেরকে নদী পার করে দেওয়া যায় ওখানে। হুম। তো নৌকা নাই, কোন কারণে নৌকা নাই, কিংবা আহ, কোথায় চলে গেছে বা নাই কি কারণে, বা পাকিস্তানেরই হয়তো চায়নি যে নৌকা দিয়ে তো মুক্তিযোদ্ধারা পার হতো নদীর, যাতে করে ওরা পার হতে না পারে, এরকম পরিস্থিতি হতে পারে। পরে এরা বলল, সন্ধ্যা হয়ে গেল, বলল যে আপনারা তো যেতে পারবেন না, আমরা নৌকা জোগাড় করি। হুম। তো এক একজন যুবক ছেলে এদিক ওদিক চলে গেল, নৌকা জোগাড় করে নিয়ে আসবে আসবে। দেখা গেল যে রাত্রে আমাদের পার হওয়া অসুবিধা, তার নদীর ওপারে রাজাকার আলবদররা, হুম। রাজাকাররা ক্যাম্প আছে নাকি কিছু কিছু। ওরা যদি খবর যায় সঙ্গে সঙ্গে আর্মিদের খবর দিবে, ওই এবং সাথে সাথে আক্রমণ হবে। আক্রমণ হবে। কাজেই রিস্ক আমাদের মধ্যে। তাতে আমরা থাকবো কোথায়? এই গরিব মানুষগুলো বললো যে কেন ভাই আপনারা ভাবতেছেন কেন, আমরা 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 তো আমরা আছি। আমরা তো আছি। এই 6-7টা পরিবার বাস করে একটা ইয়েতে নিয়ে গেল। গরু, উম, উঠান আছে, ইয়ে আছে। যাওয়ার সাথে সাথে আমাদের হাত মুখ ধোয়ার জন্য ব্যবস্থা করে দিল। তারপর আহ দৌড় ঝাঁপ পড়ে গেল যে আমাদের খাওয়াবে কি তারা আর কি। তো কেউ কেউ এই বাড়ির থেকে ডিম আনছে, কেউ একটা মুরগি আনছে। মানে সে মানে দৃশ্য দেখার মতো আর কি, যেন মানে ওদের উৎসবের আনন্দ, মতো। হ্যাঁ আনন্দ, মানে এই জন্য ও নিজেরাই হয়তো মুরগি খায় না, কখনো খাওয়ার পায় না, আমাদের জন্য তারা করলো। মুক্তিযুদ্ধতে তো আরো মুক্তি করেছে। যোদ্ধাদের ক্ষেত্রে যেটা তারপর হতো, ওরা অনেক মানে তারপর ই করে রিসিভ করতে করতো। করতে রাত 9টা, 9:30, 10টার মতো হয়ে গেছে। আমরা চারদিকে সেন্ট্রি বসিয়েছি, যাতে করে রাত তো হয়ে গেছে, হুম। যাতে করে পরের দিন যাবো আর কি আমরা, যাতে করে আমাদের খবরাখবর কেউ আবার আসে কিনা। এটা এটা সবসময় এটা যুদ্ধের একটা অংশ আমাদের আর কি, সচেতনতা। অনেক দূরে দূরে সেন্ট্রি আছে, 6-7 জন, যে ও, শত্রুপক্ষ আসছে মানে খবরটা দিয়ে দিবে আর কি। এই তো 10টা, 9:30, 10টার দিকে হয়ে বোধ হয় নিয়ে এসছে কেউ দুধ, নিয়ে এসছে গরুর দুধ, ওদেরই গরুর দুধ নিয়ে এসছে, এর জন্য ওই বাড়ির থেকে ওই বাড়ির থেকে ওই বাড়ির থেকে। হঠাৎ করে আমাদের কিছু লোক দৌড়ে আসছে, গ্রামের লোকরাও দৌড়ে আসছে, খেতে বসছে, কেউ কেউ বসছে, কেউ কেউ বসেনি। ওই মহিলারা ঘুমটা টেনে আমাদের খাবার দিচ্ছে। তো ইয়ের সে বলছে যে পাকিস্তানিরা নৌকা করে ওই দিক থেকে ক্রস করতেছে, মুসলিম লীগের লোকরা হয়তো খবর দিয়েছে, চলে গেছে যে এই গ্রামে মুক্তিবাহিনীর লোকরা এসে রাত্রে মানে থাকছে আর কি। এই খবর পাওয়ার পরে, এবং অনেকে আবার দৌড়ে এসে বললো যে আপনারা এখনই ভাগেন এখান থেকে, তা নাহলে নৌকা পার হয়েছে বোধহয় একটা, এরকম কি যেন বললো।
ন্যাচারালি আমাদের তো গেরিলাদের অস্ত্র তো তেমন কিছু থাকে না, রাইফেল এটা সেটা হাবিল, আর ওদের তো বড় মেশিন গান এটা সেটা। আমরা ওইভাবে রেখে বহু কষ্টে কোন দিকে যাবো, রাত্রে অন্ধকারে কিছু চিনতে পারছি না, গ্রামেরই কিছু ছেলে আমাদের সাথে দিল, আমরা পথ দেখে নিয়ে আমরা একদিকে চলে গেলাম। তার ঘন্টা দেড়েক পরে দেখি ওই গ্রামটা, ওই বাড়িগুলো, পুরো বাড়ি আগুন জ্বলতেছে। ওরা চলে এসছে আর কি, পাকিস্তানিরা। এবং পুরো সবগুলো বাড়িতে আগুন ধরিয়ে ওই দিয়েছে। ওই যে 8-10টা বাড়ি ছিল, যে একটা যেখানে আমরা আশ্রয় নিয়েছিলাম আর কি। তার মানে ওরা কোনোভাবে জানতে পেরেছে? না, জেনেই তো আসছে ওরা, জেনেই তো লোকের মাধ্যমে গেছে, খবর পাওয়া গেছে, এসে পুড়ে দিছে। তারপরে শুনলাম যে কয়েকটা মেয়েকে তুলে নিয়ে গেছে। তারপরে যত্রতত্র গুলির শব্দ শুনেছি, আমরাও শুনেছি, যত্রতত্র গুলি করে গরু মেরেছে, লোকজন মেরেছে, যখন ঢুকে আর কি ওরা আর কি। এখন দেখো, আমি মুক্তিযুদ্ধের কৃতিত্ব ধারণ করি, মুক্তিযোদ্ধা আমাকে বলা হয়, ওই লোকগুলোকে কেন আমরা মুক্তিযুদ্ধ বলবো না, যারা এতটুকু না। কিন্তু আমাদের গণমানুষের সেই, এই জন্যই মুক্তিযুদ্ধটা গণমানুষের যুদ্ধ। মানে ওই সময়ে যারা ভুক্তভোগী ছিল সাধারণ তারা তো মানুষের সেই আত্মত্যাগ যদি না হতো, গেরিলারা, মুক্তিবাহিনীর ছেলেরা নির্দ্বিধায় গ্রামগঞ্জে হেঁটে বেড়াতে পারত। কিন্তু তাদেরকে আমরা মর্যাদা দিয়েছি, আমার তো মনে হয় না।